নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন একটা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নেবার কথা ভাবছি। অরিজিনালি ট্রেড নেবার সময় একটুখানি পেরিয়ে গেছে বলতে পারেন। এটা হচ্ছে 52,700 কল, 24শে ডিসেম্বরের এক্সপায়ারি। আমরা এটাকে কলের কথা ভাবছি। দেখুন, একটা সেল লেভেল দেওয়া রয়েছে, তার উপরে যদি মার্কেটটা ওঠে তাহলে আরও উপরের দিকে যেতে পারে এটা ভেবেছি। কিন্তু কেনা কোথায় উচিত ছিল, যেখানে কার্ভটা নিচের দিকে হয়েছে, নিচের ক্লাউডটা। এখানে সুররঞ্জন দুটি ইন্ডিকেটর লাগানো রয়েছে, সিগন্যালস অ্যান্ড সুররঞ্জন লেভেলস। আমরা সুররঞ্জন লেভেলস দেখেই আজকের কেনাকাটা করব, তার সঙ্গে ইন্ডিকেটরটাও দেখব। দেখতে পাচ্ছেন 6-7 লেভেলে এইটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেল। আগে একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং তার আগে সেল লেভেল আছে। সেল লেভেলকে যদি ক্রস করে উপরে উঠতে পারে তাহলে ভালো হবে। দেখা যাক এই লেভেলে এটা যেতে পারে কিনা। আশা করি চলে যাবে। দেখুন, এতক্ষণে বাই সিগন্যাল দিচ্ছে, কারণ বাই সিগন্যাল দেওয়ার জায়গা হয়ে গেছে আগেই। যেখানে কার্ভ হয়ে ঘুরছে নিচের ক্লাউডটা, যেখানে ব্লু হচ্ছে, দেখুন রেজিস্ট্যান্স লেভেল যেটা 1, 2 ছিল, 2 এবং 3, সেই জায়গাটা। বন্ধে দেখুন, একটু বড় করব, কারণ আমি এটাকে এক্স্যাক্টলি কাজ করে কিনা সেটা দেখাতে চাই আপনাদেরকে। চলুক, এখনও কিন্তু ছোঁয়নি। দেখুন, প্রায় কাছাকাছি এসেছে কিন্তু ছোঁয়নি, এখনও ছোঁয়নি। এবারে ছুঁয়ে যাবে। তাহলে টাচ করলো আমাদের। এটি একটি সাপোর্ট জোন, এটি একটি সাপোর্ট জোন। ঠিক এই জায়গাটা থেকে আমি কিনতে বলেছিলাম, যেখান থেকে কেনা উচিত এই পর্যন্ত। আমরা দেরি করে এন্ট্রি করেছি। এই যে ক্লাউডটা দেখুন উপর দিকে ঘুরে গেছে, ক্লোজিং দিয়েছে, তার উপরেই কিন্তু আমাদের যখন সাপোর্ট নিল তখন কেনা উচিত ছিল। তো যাই হোক, চলুক। আমাদের তীর চিহ্ন দেওয়া আছে, এর উপরে যদি সাস্টেন করে, জেনারেলি 6-7 হচ্ছে রিভার্সাল জোন, কিন্তু এখানে যা দেখে মনে হচ্ছে সেই 6-7 লেভেল থেকে ভেঙে যখন উপরের দিকে যাচ্ছে তখন উপরে যেতে পারে। সেই জন্যই তীর চিহ্নটি দিয়ে রেখেছি। আশা করা যায় যে যাবে। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আমরা দেখতে পাচ্ছেন। এখন সেটাকে ভাঙতে পারতে হবে এবং স্টিল 8, যেটা রেজিস্ট্যান্স লেভেল 8, যেটাতে দাগ দিচ্ছি, এই পর্যন্ত টার্গেট নাম্বার 2, যেটাকে এখন আমরা হয়তো টার্গেট নাম্বার 1 বলবো, কারণ একটা অ্যাচিভ হয়ে গেছে। এর পরের সাপেক্ষে আমরা বিচার করছি, যেখানে তীর চিহ্ন দিয়েছি তার সাপেক্ষে বিচার করছি। যদিও আমাদের এন্ট্রির জন্য পারফেক্ট জায়গা ছিল প্রথম লেভেলটা। দেখুন, মার্কেট নিচে থেকে পড়ছে। লেভেল 5 থেকে বা এখান থেকে আপনি কিন্তু বাই করতে পারেন। কোন কোন জায়গা থেকে? ক্লাউডের কাছে লেভেলে বাই করতে পারেন, বাই মোর। আপনি তো পজিশন নিয়েছেন আগেই, আরও বেশি কিনতে পারেন এবং উপরের লেভেলটা থেকেও আপনি কিনতে পারেন, অর্থাৎ এটা STL 5 যেটা, সেখান থেকেও আপনি কিনতে পারেন। তো দেখুন, সেখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং 6-7কে ভাঙার চেষ্টা করছে। যখনই ভেঙে যাবে তখন কিন্তু উপরের দিকে যাবে এবং রেজিস্ট্যান্স 8কে, লেভেল 8কে টাচ করবে। সুররঞ্জন ট্রেডিং লেভেল কিন্তু ডেলি আপনার লেভেল প্রোভাইড করে, প্রেডিকশন লেভেল, যেটা আমি আপনাদেরকে টেলিগ্রামে লেভেলগুলোকে দিই নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তার সাথেও আমি আপনাদেরকে মিশিয়ে আজকে ট্রেড করা দেখাবো। দেখুন, এই জায়গাতে আমাদের এন্ট্রির জন্য পারফেক্ট জায়গা আমরা নিয়েছি এবং সেখান থেকে মার্কেট একটা লেভেল থেকে আর একটা লেভেল, আর একটা লেভেল থেকে আর একটা লেভেল যাচ্ছে। দেখুন, 5 থেকে কি সুন্দর সাপোর্ট নিয়ে ধীরে ধীরে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। খুব শীঘ্রই আশা করি আমরা 8.5কে টাচ করবে। আমরা সেটা দেখব 8.5কে টাচ করে কিনা। দেখুন, আপনি কিন্তু নিশ্চিত, আমি দেখুন টাচ করে গেল,
আমি এটা মুছে দিই, টার্গেট হিট করে গেছে, দেখুন এক্স্যাক্টলি 85কে টাচ করে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এর উপরে আরও যাবে কি যাবে না, এর উপরে যাবে কি যাবে না, সেটা খানিকক্ষণের মধ্যে আমরা বুঝতে পারবো। দেখুন এই পর্যন্ত যদি আমাদের পজিশন থাকে তাহলে কিন্তু আমরা 66% মতো, 66 টাকার মতো কিন্তু ইনকাম করতে পেরে গেছি। যাই হোক, আমাদের নেক্সট টার্গেটটা দেখবার জন্য আমরা এগুলো মুছে দিচ্ছি। আমাদের নেক্সট টার্গেটটা দেখার জন্য আমি কি করব, ব্যাঙ্ক নিফটিকে লাগিয়ে নেব পাশাপাশি। যদি ব্যাঙ্ক নিফটিকে পাশাপাশি লাগিয়ে নিই তাহলে একটা কম্পারেটিভ স্টাডি আমাদের হয়ে যাবে এবং কেবলমাত্র STL এর মাধ্যমে, অর্থাৎ সৌররঞ্জন ট্রেডিং লেভেলস ইন্ডিকেটরের সাহায্যে দুটিতেই আমরা ট্রেড নিতে পারছি সেটা দেখাবো। পাশাপাশি দুটি উইন্ডো খুললাম, একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, আমরা ব্যাঙ্ক নিফটি চেঞ্জ করে নেব। দেখুন এখানেও STL লাগানো রয়েছে। এখানে কি হচ্ছে দেখুন, দুটোকে পাশাপাশি লাগাই, তাকালেই দেখতে পাবেন যে 3-4 জনের কাছাকাছি এসে সে কিন্তু দাঁড়িয়ে আছে, 3-4 জনের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। একটু বড় করে দিই তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। প্রথম লেভেলটা 1-2, তারপর একটা 3-4, 3-4টা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, 1-2টা সাপোর্ট হিসেবে কাজ করবে। এক্ষেত্রে দুটোকে কম্পারেটিভ স্টাডি, একটু চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে শিখুন। 52,813 চলছে, 970, 37 চলছে, এটা এখন রেজিস্ট্যান্স। উপরের দিকে যেতে গেলে ভাঙতে হবে। ওখানেও কিন্তু STL 5 নয়, ওটা 6-7, 8-এ একটা রেজিস্ট্যান্স খাচ্ছে। এটা 6-7, যেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, এটি উপর একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং এটি কি হিসেবে কাজ করবে, ব্যাঙ্ক নিফটির সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এটি যে আঁকলাম, এটিকেই আমরা দেখব যে আমাদের এটা অনুযায়ী কাজ করছে কিনা। টার্গেট কি হবে, এটি টার্গেট হবে, টার্গেট নাম্বার 2 এটা, কারণ টার্গেট নাম্বার 1টা ফুলফিল হয়েছে, তীর চিহ্নের পরেরটা টার্গেট 1 ছিল, এটা টার্গেট 1 ছিল যেটা ফুলফিল হয়ে গেছে। দেখুন উপরের দিকে যেতে শুরু করেছে, কিন্তু যতখানি ব্যাঙ্ক নিফটি মুভ করলো দ্রুত, ততখানি কিন্তু প্রিমিয়াম মুভ করলো না। তার অর্থ অত সহজে টার্গেট 2 কিন্তু ফুলফিল হবে না, একটু সময় অপেক্ষা করাবে। প্রিমিয়াম কিন্তু আগে মুভ করলে বেটার। দেখুন রেজিস্ট্যান্সকে ভেঙে বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রিমিয়াম বাড়ছে না, দেখতে পাচ্ছেন। অর্থাৎ একটু একটু করে কিন্তু ব্যাঙ্ক নিফটি অত সহজে মুভমেন্ট দিচ্ছে না, মুভ করছে না। দেখুন অনেকখানি উপরে, এখন 950-51 চলছে। কি মনে হয় টার্গেট 2 কি ফুলফিল করবে? জিজ্ঞাসা চিহ্ন আমি আগেই দিয়ে রেখেছি, আশা করি টার্গেট ফুলফিল করবে। যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেলের উপরে থাকবে এবং সাস্টেন করার চেষ্টা করবে, ততক্ষণ কিন্তু আমাদের ভালো সুযোগ আছে। আমরা আর 7 মিনিট 7 সেকেন্ড 6 সেকেন্ড আছে, এর পরের ক্যান্ডেলটাকে আমরা দেখব। যদি পরের ক্যান্ডেলটাতে আমাদের অ্যাচিভ হয়তো ভালো, নচেত আমরা এক্সিট করব। কিন্তু নিয়ম অনুযায়ী উপরের যে লেভেলটা রয়েছে সেখানে কিন্তু এক্সিট করে যাওয়া উচিত, কারণ ফার্স্ট রিভার্সাল জোন 6-7 কিন্তু পেরিয়ে এসেছি প্রিমিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ 52,700 কলের ক্ষেত্রে। এর ক্ষেত্রে এখনও ফার্স্ট রেজিস্ট্যান্স রিভার্সাল লেভেল কিন্তু আসেনি, এটা সাপোর্ট হিসেবে কাজ করছে। এটা 3-4 লেভেল, তার উপর একটা 5 লেভেল যেটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এবং এটি 6-7 লেভেল যেটা হচ্ছে রিভার্সাল, ফার্স্ট রিভার্সাল জোন, FRZ, ফার্স্ট রিভার্সাল জোন। দেখুন এখান থেকে সাপোর্ট দিয়েছি, এখান থেকে উপরে যেতে পারে কিংবা ক্লাউডের কাছে আসতে পারে এবং ক্লাউডের কাছ থেকে ঘুরে আবার উপরের থেকে যেতে পারে। দেখব আমরা প্রথম নম্বর সাপোর্ট নেই কিনা। এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে, দেখব যে কি হয়। আমাদের হাতে আর সময় আছে 3.5 মিনিটের মতো। আমরা 5টা মিনিটের মধ্যে আমাদের ফয়সালা হয় কিনা দেখব। আপনারা যারা দেখবেন তাদের সাইকোলজিটা হওয়া উচিত, যেখানে ডটেড লাইন পাবো প্রিমিয়ামে সেখান থেকে কিন্তু এক্সিটের কথা ভাববো, বা তারপরে আমরা স্টপ লস ট্রেল করতে পারি।
আমরা এটা হচ্ছে আমাদের টার্গেট নাম্বার 2। এইটা অ্যাচিভ হলে পরে আমরা বেরিয়েও আসতে পারি, আমরা অপেক্ষা করতে পারি। দেখতে পাচ্ছেন কেন বলেছিলাম যে অত মুভ হলেও মুভমেন্টটা আসবে না। আপনার কম্পারেটিভ স্টাডি একটু করার চেষ্টা করুন। সুন্দর, বাহ, কাজ করবে বলে মনে হচ্ছে দুটি, কিন্তু অপূর্ব দেখতে লাগছে। এটি হচ্ছে তার পরের টার্গেট, সেটা পরের কথা। 11 নম্বর টার্গেট ওটা। আপাতত আমাদের এটা হচ্ছে ইমিডিয়েট টার্গেট। ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ভালো একটা ক্যান্ডেল তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে। আশা করি এই ক্যান্ডেলটাই কিন্তু আমাদের টার্গেটকে ধরিয়ে দেবে, যেটা আমাদের ফাইনাল টার্গেট হতে পারে। এর বেশি আমরা লোভ করব না। আমরা অনেকখানি আগে থেকে এসেছি, মার্কেট ঘুরেছে তখনই দেখুন টাচ হলো, আমরা অ্যাচিভ করতে পারলাম। 970, 71, 73 চলছে, 974, 50, 978। আপনি এবার যতটা নিতে পারেন নিয়ে নিন। এটা হচ্ছে টার্গেট 3। জানি না টার্গেট 3 ফুলফিল হবে কি না, কিন্তু এখান থেকে আপনি স্টপ লস ট্রেল করুন কিংবা আপনি প্রফিট বুকিং করে নিন। কারণ এখানে কিছুক্ষণ লোভাবে, কিন্তু লোভানোটা ভালো হবে না। আপনি টার্গেট পেয়েছেন, আপনি অনেক নিচে থেকে পেয়েছেন। এক্সিট করুন। দেখুন উপর থেকে একটা রিজেকশন আসছে, সুতরাং আমরা এখানে কি করছি, এক্সিট করব। এক্সিট or exit or এক্সিট অথবা ট্রেল আমি লিখে রেখে দিলাম। আপাতত দেখুন 106 টাকার মতো প্রফিট আমাদের হয়েছে, 12% পেয়েছি আমরা নিচে থেকে যদি ধরতাম। মার্কেট কিন্তু তুঙ্গে, এখানেও কিন্তু অনেকে এন্ট্রি নিতে পারেন, কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। যদিও 6-7 পর্যন্ত অপেক্ষা করতে পারেন, এখান থেকে রিভার্সাল করবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা আমি লিখছি, ইন্ডেক্সের ক্ষেত্রে রিভার্সাল জোন, কিন্তু প্রিমিয়ামের খুব বেশি মুভ নেই, সুতরাং আমাকে হয়তো দাঁড়াতে হতে পারে। আমি এখানেই শেষ করছি ভিডিওটা। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।